আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে যাচ্ছি বাড়ি থেকে প্রায় 10-15 কিলোমিটার দূরে একটা জায়গায়। তো সেই জায়গাটা আমরা অর্ধেক চলে এসেছি, আর অর্ধেক বাকি আছে। ওখানে যাবো। আমরা স্কুটিতে এসেছি, 4 জন এসেছি, আমি, অভিজিৎ, অরূপ আর শঙ্কর। তো যে জায়গাটা যাবো ওখানে আমার একটা বন্ধু আছে, তো বন্ধুর সঙ্গে প্রথমে দেখা করবো, তারপরে ওখান থেকে একটা যেই জায়গাটায় বেশ যাবো সেইখানে গিয়ে ঘটনাটা বলছি, কিসের জন্য কেন যাচ্ছি চলো দেখতে যাবো। গাইজ এখন আমরা চলে এসেছি এই যে বন্ধুর বাড়ি আসার কথা বলছিলাম, তো এই প্রণয় হ্যালো বলেছে ভাই হ্যালো। তো আমরা এখন আসলাম এখানে, এখন এখান থেকে যাবো যে জায়গাটা। আর তার আগে বলে দিই যে জায়গাটায় যাচ্ছি আমরা, সেই জায়গাটা খুবই হন্টেড ভাই, খুবই হন্টেড। কারণ ওইখানটায় এই বন্ধু আমাকে বললো যা যা ঘটনা ওখানে হয়। আগে নাকি যখন বহুকাল আগে ইংরেজরা যখন ছিল তখন ওইখানটায় নাকি তাদের করতো, টর্চার করে ওইখানে তাদের মেয়েরে একটা কুয়ো ছিল যেখানে তাদের ফেলে দেওয়া হতো। সেই কুয়োটা বর্তমানে এখন নেই বোধহয়। তো আমরা গিয়ে দেখবো কী কী অবস্থা কী। তো যাওয়া যাক চলো। গাইজ এখন আমরা হাঁটছি, জায়গাটা ঠিক এমনই। আর এই যে সামনেটায় এইখানটায় দেখতে পাচ্ছ কিনা জানি না, তুই সামনেটায় দেখা যাচ্ছে বাড়িটা, যেইখানটায় আর কি ওইসব ঘটনা হতো। আমরা চলে এসেছি সেই জায়গাটায়, আমরা যাচ্ছি এখন, সবাই হাঁটছে, সামনে প্রণয় বন্ধু আমার, আর এখানে যাচ্ছে, আর ক্যামেরাম্যান রয়েছে অভিজিৎ। তো আসো। গাইস জায়গাটা ঠিক এরকম, এদিকটা দেখতে পাচ্ছ মাঠ টাইপের, আর এই রাস্তাটা খুবই মানে লোকজনের চলাফেরা তেমন একটা নেই। তো আসো। স্যার তো আমরা আসছি, আসো তোমরা। তো গাইস দেখতে পাচ্ছ জায়গাটা কেমন, দেখলেই তো ভাই মনে হচ্ছে একটা ভুতুড়ে। চারিদিকে জঙ্গল শুধু, আর এখানে একটা পাঁচিল আছে যে দেখতে পাচ্ছ। সানসেট হচ্ছে এখানে, এখন সময় 4:30টার মতো বাজে। তো এই গাছটা বোধহয় আম গাছ না, একটা আম গাছ। এখানে একটা নারকেল গাছ ভাই, বিশাল বড় তো নারকেল গাছটা, একটা নারকেল গাছ দেখতে পাচ্ছ ভাই, প্রচুর জঙ্গল এখানটায়। পরে আছে ভাই, দেখতে পাচ্ছ ঘরটা দেখে মনে হচ্ছে এখানটায়। তো আমাদের আজকের মিশন হচ্ছে ঘরটায় দেখতে হবে সত্যি কি কিছু জিনিস। ও ভাই এত কাটা কেন, দরজাটা কি খুলবে? ভিতর দিকে লক করো, চলো। হ্যাঁ কি অন্ধকার, জানলাটা দেখতে পাচ্ছ, ভেতরে কিছুই দেখা যাচ্ছে না। চলো দেখতে যা। দেখতে পাচ্ছ এখানে প্রচুর জঙ্গল, এখানটা দেখতে পাচ্ছ। আর এইখানে তো কোনো মানে আমরা ছাড়া এখানে আর কোনো মানুষ নেই, আমরাই শুধু, আমরা 5 জন আছি, তাছাড়া এখানে মানুষ নেই। আর এখানে এত জঙ্গল দেখে বুঝতে পারছো এটা কত পুরনো হতে পারে। আর এখানটায় নিশ্চয়ই কিছু একটা আছে, তাই এত গল্প, এত এইটাই সে দরজায় তালা লাগানো আছে।
দেখতে পাচ্ছ বন্ধুটা চেষ্টা করছে তালার চাবিটা আনার, কিন্তু যদি তালাটা খুলতে পারি তাহলে তো ভাই খুবই ভালো। বাট এখানটা একটা জানলা আছে, এটাও খোলা, ভিতরে কি ভাঙা জিনিসপত্র আছে বুঝতে পারছি না। এখানটা আর একটা দরজা, জানলা সরি, একভাবে ওঠা যাবে ছাদে এখান থেকে, আমার ছাদটা চেক করে নেব। গাইস চাবিটা বন্ধু খুব কষ্ট করে এনে দিল, ওর জন্য ওকে থ্যাংক ইউ দোস্ত। আর এই চাবিটা হচ্ছে ঘরের। তো আমরা এখন যেটা বলেছিলাম যে ভিতরে আমাদের চ্যালেঞ্জ, ভিতরে কী কী আছে দেখবো। তো এখন যাবো ভেতরে, এই ঘরটা গাইস এই এটা খোলা হচ্ছে কিন্তু খুলছে না। এইদিকে আয় ভাই, আয় আয় ধর সবাই। শুরু হতেই খতম হয়ে গেল। তো দেখতে পাচ্ছ দেখো এখানটা কি অবস্থা, ভাই এটা যদি আরো মাথা পড়ে ভাই শেষ লাস্টে দাঁড়াবে। দেখ ছবি তো কোনো ব্যাপার নেই, ভিডিও করবি তাহলে ছবি তো ছবি দিলাম। দেখি ये तो खाना है ना তো গাইজ আমরা এই ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম ঘরটা তালা দিয়ে আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে, কিন্তু তখন আমাদের রিয়েলাইজ হয় যে আমাদের ক্যামেরা স্ট্যান্ডের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা ওই ঘরে রেখে এসেছি। তো সেটাই খুঁজতে আমরা ভেতরে আসি, কিন্তু আর যা বলো আমরা এখানে তেমন ভয়ের কিছু দেখি না, কিন্তু একটু একটু ভয় তো সবারই করে। তাছাড়া এই ঘরে আমাদের ভিডিও করার অনুমতি দেওয়া হয়নি, তাই আমরা তেমন কিছু ভিডিওতে দেখাতে পারিনি, শুধু ছাদের দৃশ্যটাই দেখিয়েছি। এই ঘরে বেশিরভাগটা জায়গায় ছিল খুবই অন্ধকার এবং কিছু পুরনো বই খাতা এবং কিছু পুরনো আসবাবপত্র, তাছাড়া আর তেমন কিছু নেই। তো আজকের ভিডিও এটুকুনি।